মালয়েশিয়ায় অতিবৃষ্টির কারণে হঠাৎ করেই বন্যা সৃষ্টি হয়েছে দেশটির পাহাড়ি নিচু সমতল এলাকায়। প্রায় 5 থেকে 6 দিন টানা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, এ সময় বন্যার পানিতে দেশটিতে বাংলাদেশি সবজির বাগানে পানি উঠে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষিরা। ফলে সবজি উৎপাদন ব্যাহত হওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়ে সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। গত নভেম্বরের 20 থেকে 26 তারিখ পর্যন্ত টানা বৃষ্টির পানির কারণে এই আকস্মিক বন্যার কবলে পড়ে দেশটির কুয়ালালামপুর সহ শাহ আলম, কেলাং, পাঞ্চাকালম, রাওয়াং, সিকিনচান, কুয়ালা সেলাঙ্গর রাজ্য সহ বেশ কয়েকটি রাজ্য। ফলে পানিবন্দী হয়ে পড়েন হাজার হাজার বাসিন্দা। সরকার এ সময় খাবার বিতরণ সহ উদ্ধার তৎপরতা চালায়। ফসলের ভিতরে 2 থেকে 2.5 ফুট পানি হয়েছে, তাতে আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। যেহেতু এখন পানি কমে গেছে, আমরা জমিগুলোকে আবার নতুনভাবে তৈরি করার ট্রাই করতেছি। চিচিঙ্গা, তারপরে আপনার কাঁচাং, অন্যান্য ফসল সব ওনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে অনেক শাকসবজি নষ্ট হয়েছে, আবার আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি।